এই যে সর্বশেষ অবস্থা, এই যে দেখেন আমি এটা কিন্তু খুললাম, এই দেখেন আপনারা দেখেন শিংটা কিরকম করে গুদাগুতির মাধ্যমে ভাঙছে। ভাঙার ফলে আমিও বেকায়দায় পড়ছি, গরু আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি আসলে বলছিলাম যে আপনাদের মাঝে সবসময় নতুন কিছু নিয়ে আসবো এবং নতুন কিছু কার্যক্রম আপনাদের সামনে উপস্থাপন করব। এই গরুটা দেখতেছেন আপনারা, এই গরুটার কিন্তু শিংটা গুতাগুতি করতে ভাঙছে। ভাঙানোর ফলে আজকে গত 3 দিন আগে আমরা কিন্তু মোটামুটি একটা ব্যান্ডেজ দিয়েছিলাম প্রাথমিক অবস্থায়। ব্যান্ডেজ দেওয়ার ফলে রক্তটা বন্ধ করছি। আজকে কিন্তু সেটা আমরা ড্রেসিং করতেছি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। সেটা নিচ্ছে হলো প্রভিন দিয়ে, বা আপনার যে বাজারে যে প্রভিন ভেট পাওয়া যায় অপসনিন কোম্পানির, সেই কিন্তু প্রভিন দিচ্ছি। প্রভিন দেওয়ার অর্থ যাতে জিনিসটা মানে একটু নরম হয়ে আসে। আমার যে ড্রেসিং এর যে ইয়েটা আছে, গসটা আছে, যেটা খুলতে সুবিধা হয়। আপনারা দেখেন কিরকম করে খুলতেছি। দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে একটা পাট কিন্তু আমি তুললাম, কিন্তু আমি ইয়ে করে নিচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। একদম আমি কিন্তু প্রাথমিক অবস্থা থেকে শুরু করছি। আমি তো আপনাদের প্রত্যেকটা অংশই দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন। এই যে দেখেন গরুটা কিন্তু এখন কিন্তু একটু নড়াচড়া করবে, এখানে বসে গেছে। আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি, একটা প্রাথমিক চিকিৎসা কিন্তু আমরা দিছিলাম। আর এই কাজগুলো কিন্তু আমি অবশ্যই কাজগুলো করি একজন উপজেলা যে চিকিৎসক আছে বা উপজেলা যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে তার মতামতে কিন্তু আমি করি। আপনারা কেউ এগুলা একা একা করবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ ক্রমে কাজগুলো করবেন। দেখেন গরুটা খুব ব্যথা পাইতেছে মনে হয়। এটা তো এই যে সর্বশেষ অবস্থা, এই যে দেখেন আমি এটা কিন্তু খুললাম, এই দেখেন আপনারা দেখেন শিংটা কিরকম করে গুদাগুতির মাধ্যমে ভাঙছে। ভাঙার ফলে আমিও বেকায়দায় পড়ছি, গরু বেকায়দা, করার কিছু নেই। গোবিন্দ গোবিন্দ ঠাকুর গোবিন্দ, এটা 3 দিন পর পর করা যাবে না। এই দেখেন আস্তে ও ঠিক ঠিক আছে। হ্যাঁ দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন যে গরুর যে শিং ভাঙানোর ফলে আমরা কিন্তু মোটামুটি একটা যে রক্ত বন্ধ করার জন্য বা রক্ত সব বন্ধ হচ্ছিল, মোটামুটি আজকে ইনশাল্লাহ অনেকটা ইমপ্রুভ হচ্ছে, বোঝা যাচ্ছে। আপনাদের দেখেন আমরা কিরকম করে ড্রেসিং করতেছি, দেখতে থাকেন ভিডিওটা। আমি কিন্তু কোনো সময় বলবো না যে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, এটা আসলে আমার বলার দরকার নাই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, আমার যদি ইউটিউব চ্যানেল আপনাদের ঘুরে আসতে ভালো লাগে, আপনারা সময় করে নিয়ে একটু দেখে আসি। আমি বলবো না যে আমাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, এটা কিন্তু আমার মনে কর দিয়ে না। যেহেতু এটা আমি পেশাদারিত্বের সাথে করছি, খুব দায়িত্ব নিয়ে কাজটা করছি ইনশাল্লাহ। আপনারা দেখেন যে আসলে এখানে আমাদের অনেক লোকজন, আসলে আমি কিন্তু এর আগেও বলছিলাম যে গরু বাছুর পালন করাটা বড় কথা না, এর যে একটা কন্ট্রোলিং ক্ষমতা আর এর প্রতি আলাদা একটা এক্সট্রা মায়া থাকতে হবে। এক্সট্রা যদি ভালোবাসা এবং মায়া না থাকে, খামার করার দরকার নেই। আর যদি আপনি বেসিক কিছু না জানেন, বেসিক বলতে যদি আপনি কিছু বেসিক প্রাথমিক তথ্য বা জ্ঞান যদি না থাকে গরু বাছুরের প্রতি, তাহলে গরু বাছুর থেকে একটু সাবধানে থাকি, কারণ এগুলো খুব সেন্সিটিভ। ঠিক আছে, এজন্যই যারা গরুর খামার করবেন তাদেরকে আমি অনুৎসাহিত করছি না, কিন্তু প্রাথমিক যে তথ্যগুলো জানা দরকার এগুলো একটু জানবেন। আমি কিন্তু প্রত্যেকটা অংশই দেখানোর চেষ্টা করছি। এই যে আমি কিন্তু এটা ব্যান্ডেজ করে দিচ্ছি, আপনারা দেখেন ব্যান্ডেজটা করতেছি। হ্যাঁ পোকানাতে হবে। আবার এটা আজকে ইয়ে করলাম, একটু ওয়াশ করে দিলাম। ইনশাল্লাহ গতকালকে আর একটা ওয়াশ দেবো, এই ওয়াশের পরে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আর এই কাজগুলো কেউ কিন্তু একা একা করবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ ক্রমেই করবেন।
আমি কিন্তু প্রত্যেকবারই বলি যে আসলে কাজ করা সোজা, কিন্তু রিস্ক আছে। এই যে মোটামুটি আমার একটা ব্যান্ডেজের ব্যান্ডেজটা হয়ে গেল। এবং হ্যাঁ, ইনশাল্লাহ। এটা কাটো তো, কাটি দেন তো। হ্যাঁ, এত এই এইখান থেকে দেন, এইখান থেকে দেন, তাও হবে। হচ্ছে এটা আমরা অবশ্যই কালকে আবার খুলবো, খুলে একটু দেখবো। এই কারণে আজকে আপাতত একটা প্রাথমিক ইয়ে দিয়ে দিলাম। এই যে এটা কিন্তু কাজ শেষ, এটা কিন্তু আপাতত কাজ শেষ। এটার এখন কিছু মেডিসিন প্রয়োগ করব। এই মেডিসিন গুলো প্রয়োগ করার আগে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ক্রমে একা একা বাইক মনে করেন যে যদি আপনি এই মেডিসিন প্রয়োগ করতে পারবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ ক্রমে মেডিসিন গুলো আপনি প্রয়োগ করবেন। তো অ্যান্টিহিস্টা দিচ্ছি, গরু থাক, অ্যান্টিহিস্টা দিলাম। এটা কিন্তু দিচ্ছি একটা নর্মাল একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার উদ্দেশ্য, ওখানে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে এই কারণে। দেখেন গরুটা খুব পাজি, পাজি গরু হওয়ার কারণে এই অবস্থা কিন্তু হয় না। আমার দর্শকরা জানে গরু তো গরুই, গরুকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, সেটা হলো আমাদের ক্ষমতা। দেখেন আমাদের এখানে কত জনবল।